এমন একটি দেশ তৈরি করতে হবে যেখানে কোনো ধর্মীয় বিভেদ থাকবে না, সবার পরিচয় হবে বাংলাদেশি। আর এমন মন্তব্য স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শুক্রবার সন্ধ্যায় মিরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমার মূল আনুষ্ঠানিকতায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সারা বিশ্বে যে হানাহানি চলছে সেই অবস্থায় বুদ্ধের শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে। এদিন দিনভর নানা আনুষ্ঠানিকতায় মেতেছিল বৌদ্ধ ধর্মাবলম্বীরা। জন্ম, বোধিলাভ আর মহাপরিনির্বাণ, এই তিনটি ঘটনার স্মৃতিবাহী দিন বুদ্ধ পূর্ণিমা। মানবজাতিকে অহিংসা, করুণা আর শান্তির পথ দেখানো মহান পুরুষ গৌতম বুদ্ধের বাণী আজও সমান প্রাসঙ্গিক। শ্রদ্ধা আর ভক্তিতে দিনটি উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাজধানীর মিরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সকাল থেকেই ছিল নানা আয়োজন। মোমবাতি আর আগরবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বুদ্ধ ভক্তরা। আমরা একসাথে ঈদ উদযাপন করব, পূজাও করব, বুদ্ধ পূর্ণিমা করব, ক্রিসমাসও করব। আমরা সবাই একসাথে সব উৎসব পালন করতে চাই। কীটপতঙ্গ থেকে শুরু করে একদম মানুষ পর্যন্ত যাতে সবাই শান্তিতে, সুখে, শান্তিতে থাকে, নিরাপদে থাকে, যে যার আশ্রয়ে যাতে ভালো থাকে, এটাই প্রার্থনা করেছি। পৃথিবীতে যুদ্ধ, হানাহানি যাতে বিলুপ হয়, অবসান হয়, পৃথিবী যাতে মৈত্রী, করুণা, মুদিত, অহিংসার আলোকে ভরপুর হয়। সন্ধ্যায় আলোচনা পর্বে যোগ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানবজাতির কল্যাণের জন্য সবাইকে এক হতে হবে। হিংসাকে, যুদ্ধকে সবার না বলা উচিত, এক বাক্যে না বলা উচিত। ধর্ম মানুষকে ভালো করার জন্য, ধর্ম যুদ্ধ করার জন্য নয়, ধর্ম হিংসার জন্য নয়। এই বিষয়গুলো আমাদের সকলে উপলব্ধি করতে হবে। বর্তমান বিশ্বে সংঘাত আর সহিংসতার প্রেক্ষাপটে বুদ্ধের শান্তির বাণীকে সামনে আনার তাগিদ দেন বক্তারা। ধর্মীয় বিভেদ ভুলে একটি বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বানও জানান তারা। বৌদ্ধ সম্প্রদায়কে জাতির উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে নিতে হবে এবং বৌদ্ধ সম্প্রদায়কে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে প্রয়াস চালাতে হবে। আমরা বিশ্বাস করব যে আমরা বৌদ্ধ সমাজ বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী, এটুকু আমাদের কাজের মধ্যে প্রমাণ করতে হবে। এই মুহূর্তেও খুবই বেশি প্রয়োজন যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যে আমরা যেই ধর্ম মতেরই হই না কেন, আমরা একসাথে এই দেশটাকে গড়ব, বৈষম্যহীন বাংলাদেশ গড়ব। এটাই তরুণ প্রজন্মের প্রত্যাশা, বাংলাদেশের সকল নাগরিকের প্রত্যাশা। অশান্ত বিশ্বে শান্তির বার্তা আর বিভেদের মাঝে সম্প্রীতির ডাক, বুদ্ধের শিক্ষার আলোকে জীবন গড়ার বার্তাও ছিল বিশিষ্টজনদের বক্তব্যে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।